আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ। আজকে আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। টাইপ স্ক্রিপ্টে আমরা কয়েকটা ভিডিও বানাবো। সো যারা আপনারা টাইপ স্ক্রিপ্ট সম্পর্কে জানেন না, তারা অবশ্যই এখান থেকে জানতে পারবেন, আইডিয়াটা পাবেন। অ্যান্ড এখন অনেকগুলো প্রশ্ন চলে আসবে যে টাইপ স্ক্রিপ্ট কেন এখন আমরা শিখবো। টাইপ স্ক্রিপ্ট শেখার অনেক অ্যাডভান্টেজেস আছে। তো টাইপ স্ক্রিপ্ট মূলত হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা অ্যাডভান্স ভার্সন বলতে পারেন, একটু আপডেটেড ভার্সন। সো এমন এটা পুরো নতুন একটা বিষয় না যে পুরো একটা কঠিন বা খুব আলাদা একটা বিষয়, সেটা কঠিন করে রিপ্রেজেন্ট করার কিছু নেই। এটা আপনি জাভাস্ক্রিপ্ট প্লাস প্লাস টাইপ কিছু ভাবতে পারেন, যে জাভাস্ক্রিপ্টের একটু আপডেটেড ভার্সন। টাইপস্ক্রিপ্ট বলতে পারেন হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট উইথ টাইপ চেকিং, মানে জাভাস্ক্রিপ্টের সাথে আমরা টাইপটা চেক করব, তাছাড়া আর আসলে কিছু না। আপনি জাভাস্ক্রিপ্টে যা করতে পারবেন আপনি টাইপ স্ক্রিপ্ট দিয়েও তা করতে পারবেন। এখন টাইপ স্ক্রিপ্ট শিখে আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন, যেমন হচ্ছে এটার কিন্তু ডিমান্ড অনেক বাড়তেছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনি যেহেতু টাইপ স্ক্রিপ্টের টাইপটা বলে দিচ্ছেন, আপনার এখানে এরর করার, ভুল করার চান্সটা অনেকটা কমে যায়। আপনি যদি টাইপ স্ক্রিপ্টে কোনো এরর করেন, তাহলে হচ্ছে আপনি সেখানেই আপনি কম্পাইলার বা আপনি আইডিতে সহজভাবে বলতে পারলে ওখানেই আপনি হচ্ছে মেসেজটা পাবেন যে যে এই ভুলটা তুমি করতেছো। তো দেখা গেল যখন লার্জ অ্যাপ্লিকেশন হয়, তখন ডেভেলপারের ভুলটা কমে যায় টাইপ স্ক্রিপ্টের জন্য। আরো অনেক অ্যাডভান্টেজ আছে, জাস্ট একটা অ্যাডভান্টেজ বললাম যে আমরা কিন্তু এররটা আগে খুব সহজেই বুঝতে পারি। আর আপনি যদি এখন দেখেন অনেক জায়গায় টাইপ স্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে। আর যেহেতু জাভা স্ক্রিপ্ট পারেনি, তাহলে কেন না আপনি টাইপ স্ক্রিপ্টটা শিখেন। সো এগেইন এটা জাভাস্ক্রিপ্টই বলা যায়, যেটা বললাম, জাস্ট একটু আপডেটেড ভার্সন। আর হচ্ছে আপনি অনেক অ্যাডভান্স টিউটোরিয়ালেও বা যখন অনেক কিছু শিখতে যাবেন, আপনি কিন্তু টাইপ স্ক্রিপ্ট দেখবেন যে সেখানে ইউজ করা হচ্ছে। সেজন্য আপনি যদি একদম না জানেন, তখন একটু সমস্যা। প্লাস হচ্ছে আপনি এটা একটা নতুন স্কিল আপনি আপনার এড করতে পারবেন আপনার কি বলবো বাকেট লিস্টে, যে আপনার সেটা আছে। সো আলটিমেটলি জাভাস্ক্রিপ্টের একটা আপডেটেড ভার্সনই হচ্ছে টাইপস্ক্রিপ্ট। আমরা এটা সম্পর্কে দেখব। আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট নামে। সেটা আপনি আপনার যেকোনো ড্রাইভের যেকোনো একটা ফোল্ডারে রাখতে পারেন। আমি হচ্ছে ই ড্রাইভে আমি হচ্ছে টাইপস্ক্রিপ্টের ফোল্ডার, এখানে আপাতত হচ্ছে জাস্ট আমার কিছু নাই। আমি হচ্ছে এখানে একটা টাইপস্ক্রিপ্ট ফাইল যদি ওপেন করি, তাহলে হচ্ছে যে index.ts। সো এইভাবে করে কিন্তু আমি করতে পারবো। এখন হচ্ছে এটা আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, এটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। মানে প্রথমে যে আপনি টাইপ স্ক্রিপ্ট করবেন তা না। সো টাইপ স্ক্রিপ্টের জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা আমি যদি এখন স্ক্রিনটা শেয়ার দিই, সেটা হচ্ছে প্রথমে আপনি হচ্ছে চলে যাবেন এখানে, আপনার সিএমডি ওপেন করবেন। আমি হচ্ছে আমার প্রিভিয়াস প্রজেক্টের কাজগুলো একটু অফ করি, অফ হোক। আর হচ্ছে আমি একটা ফোল্ডার ওপেন করবো, যেটা বললো হচ্ছে টাইপস্ক্রিপ্ট নামে। আমি হচ্ছে ই ফাইলে আমি হচ্ছে একটা টাইপস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার, আমি হচ্ছে আপাতত এখানে টিএস ফাইলটা আমি হচ্ছে রাখবো না, এই শুধু ভিএলসি দ্বারা দিয়ে রাখছে, সমস্যা নেই। টাইপস্ক্রিপ্টে আমি হচ্ছে আপাতত ফাঁকা রাখতেছি। আর এটা আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে রাখতেছি, আর কিছু না। এখন হচ্ছে আমি আমার এখানে গেলাম। সো এখানে হচ্ছে আমি ব্যাক করলাম। আপনি যেকোনো জায়গায় থাকতে পারেন। তারপর আপনাকে এখানে ইনস্টল করতে হবে, যে টাইপ স্ক্রিপ্ট আমরা ইউজ করব সেটাকে আপনি ইনস্টল করবেন। সেজন্য এখন হচ্ছে আমরা কি দেব, আপনি হচ্ছে এটা যদি সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। বাট আমি হচ্ছে জানি npm i install, এটা হচ্ছে গ্লোবাল, মানে সব জায়গায়। তারপর হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। সো এটা দিলে কিন্তু আপনার হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে, আপনার এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন হচ্ছে টাইপ স্ক্রিপ্টটা। আপনি যদি তাদের ডকুমেন্টেশনে চলে যান, এটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন। সো ট্রাই টাইপস্ক্রিপ্ট নাও। এখানে হচ্ছে আপনারা বুঝতে পারবেন, এটা আমরা আস্তে আস্তে ডিসকাস করবো যে এখানে কি বলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন, এখানে বলা আছে যে কিভাবে তারা করছে। বাট আমরা হচ্ছে আপাতত এখানে চলে যাই যে আমাদের ইনস্টলটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টলটা হয়েছে। আর আপনি চাইলে টিএসসি এইভাবে হচ্ছে আপনি দেখতে পারেন যে ভার্সনটা কি। সো আমাদের কিন্তু টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের পরের পার্টগুলো দেখব, যে আমরা আর কি কি করতে পারবো টাইপস্ক্রিপ্ট দিয়ে।